আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি। একটা লোকের অনেকগুলো ভেড়া ছিল। তো সেই ভেড়ার পাল থেকে সে প্রতিদিন একটা করে ভেড়া নিয়ে জবাই করত। তো এই দৃশ্য দেখে ভয়ে সংখ্যায় বাকি ভেড়াগুলোর প্রতিদিন কলিজাগুলো কেঁপে উঠত। তো একদিন এই ভেড়াগুলো সিদ্ধান্ত নিল এবং আলোচনা করলো নিজেদের মধ্যে যে আগামীকাল যখন আমাদেরকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হবে তখন আমরা পালিয়ে যাব। তো যেই কথা সেই কাজ। পরের দিন মাঠে পৌঁছাতেই সবাই এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করলো। তখন তাদের মালিক তাদের ভাব বা মনোভাব বুঝতে পারলো। তখন তাদেরকে খুব আদর করে কাছে ডাকলো, শান্ত গলায় বলল যে দেখো, আমি তো তোমাদের মনের কথা বুঝতে পারি, তোমাদের পালানোর দরকার নেই, তোমরা আমাকে এমনিই বলতে পারতে। আমি তো শুধু ওই ভেড়াগুলোকে জবাই করি যারা ঠকবাজ, জোচ্চোর, বিশ্বাসঘাতক, যারা গুরুতর অন্যায় করে কিংবা বাকিদের অর্থাৎ তোমাদের ক্ষতি করার পরিকল্পনা করে। সে আরও বলল, আমি যদি জানতে পারি যে কোন ভেড়াটা তোমাদের জন্য ক্ষতিকর, তখন কি তোমাদের ভালোর জন্য হলেও তাকে কি আমি হত্যা করব না? সে আরও বলল, এতে কি আমার কোনো অন্যায় আছে, তোমরাই বলো। এই কথাগুলো শুনে ভেড়াগুলো নিজেদের মধ্যে সলা পরামর্শ শুরু করে দিল। এক বয়স্ক ভেড়া বলল যে আমাদের মালিক তো ঠিক কথাই বলেছে, আমাদের মালিক যা করে আমাদের নিরাপত্তার স্বার্থেই তো করেন। এরপরে এক মাতব্বর ভেড়া এগিয়ে এসে বলল, আমরা শুধু শুধু আমাদের মালিকদেরকে ভুল বুঝছি, আমাদের মালিক কখনোই আমাদের খারাপ চান না। এভাবে সব ভেড়া মালিকের কথায় আশ্বস্ত হয়ে আবার ফিরে গেল। পরের দিন পর্যায়ক্রমে সে আবার আর একটা ভেড়া ধরলো এবং সেটাকে জবাই করলো। সেদিন আর কোনো ভেড়া তাকে খারাপ ভাবলো না। তারা ভাবলো, আমাদের মালিক তো ঠিকই করছে, আমাদের যে দুষ্ট ভেড়াটা তাকে শাস্তি দিয়েছে। ঠিক এভাবেই যুগের পর যুগ ধরে কিছু মানুষ সাধারণ জনগণকে ভুল বোঝায়, বোকা বানায়। নিজেদের অন্যায়কে তারা ন্যায় বলে প্রতিষ্ঠা করে, সত্যকে বানায় মিথ্যা, আর মিথ্যাকে সাজায় সত্যের মুখোশে। ক্ষমতার মোহে তারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। আর আমরা ভেড়াগুলোর মতোই নিজেদের ভাইয়ের মৃত্যুর শোকাত না হয়ে তা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমরা বুঝতেই পারি না যে পরের জন কিংবা তার পরের জন কিংবা তার পরের জনের পরেই আপনার বা আমার ধ্বংস আসছে।